কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ব্রেড পুডিং। ব্রেড পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ননস্টিকের কড়াই নিই নাই এখানে, তো আমি একটু জল দিয়ে দেব এখানে সামান্য একটু পরিমাণ। এটা কিন্তু একদম লো আছে, এটাকে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে গেলে একদমই তিতো হয়ে যাবে পুডিংটা, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। যার জন্য লো আছে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। কিন্তু রেডি হয়ে গেছে, কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে কিন্তু নিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। ক্যারামেলগুলোকে সেট করে নিয়েছি বাটিতে। এখন সাইডে রেখে দিয়ে আমি ব্রেডগুলোকে কেটে নেব। এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। আমি ব্রেডগুলোর সাইড কাটবো না, আপনারা চাইলে সাইডগুলো কেটে নিতে পারেন। কেটে নিয়েছি এভাবে ছোট ছোট টুকরো করে। এখন আমি একটা পাত্রে ব্রেডগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে দুধ দিয়ে এটাকে ভিজিয়ে নেব। দুধ দিয়ে কিন্তু আমি ব্রেডটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এখন একটা পাত্রে আমি দুটো ডিম নেব। 3টে ডিম নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন। এখন ভালো করে দুটো উপকরণকে মিক্স করে নিতে হবে। ভালো করে আমি ম্যাশ করে নেব। আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে কোকো পাউডার দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ডিম আর চিনিটা কিন্তু গলে গেছে, ভালো করে চিনিটা গলে গেছে। এখন কোকো পাউডারটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা পাকিয়ে না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা পাউরুটি আর দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এখন আমি অন্য একটা পাত্রে ছেঁকে নেব ভালো করে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ একটা পুডিং তৈরি হয়। এটাকে আমি ফেলে দেব আর স্মুথটাকে নিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু সেট হয়ে গেছে বাটিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি টিফিন বক্সটার ঢাকাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইদিকে কড়াইয়ে আমি জল দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেছে। এখন কিচেন ন্যাপকিন দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা স্ট্যান্ড এখানে বসিয়েছি। টিফিন বক্সটা এখন বসিয়ে দেব। বেশি জল কিন্তু দেবেন না এখানে। বেশি জল দিলে কিন্তু এর মধ্যে পুডিং এর মধ্যে জল ঢোকার সম্ভাবনা থাকে। পুডিং এ জল ঢুকলে কিন্তু পুডিংটা ভালো হবে না। এরপর ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। আপনাদের পুডিংটা যদি ছোট বড় থাকে এর জন্য সময়টা একটু বেশি বা কম লাগতে পারে। প্রথমের দিকে আঁচটা একটু হাই দিতে হবে, তারপর জলটা ফুটে গেলে আঁচটা একদম লোয়ে রাখতে হবে। 20 থেকে 25 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি একবার এটা চেক করে দেখব এটা পুডিংটা জমেছে কিনা। দেখুন পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। কাটিতে কিন্তু কোনো রকম লেগে নেই।
নামিয়ে নেব। এখন আমি পুডিংটা এই থালাটাতে নামিয়ে নেব। দেখুন পুডিংটা কিন্তু রেডি হয়ে গেছে, কোন রকম কিন্তু ভাঙেনি। আর দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি পুডিংটাকে। এইভাবে পুডিং তৈরি করলে কিন্তু কোন রকম কোনো ভাঙার চান্স থাকবে না, যে কেউ এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আজকের এই পুডিং এর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের, আত্মীয়কে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত।